বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরো সের উপর, বৈশায়া আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউ শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার অন্তর। এতক্ষণে আপনি রোমান্টিক সুরের অর্থটা বুঝলাম। নিশ্চয়ই স্বর্ণলতার মামাদের কাছে প্রেশার খেয়ে আমার এই মিষ্টি কথায় ভুলাতে এসেছে। প্রেশারের কি হলো? মেয়েটারে কদিনের জন্য আমার কাছে এনে রাখবো, তারপর বিয়ে থা দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো। কাল কাউন্সিল অফিসে যে আপনার আব্বার দেখা পেলেন না, আপনার একটুও খারাপ লাগেনি? মন খারাপ লাগবে কেন? কবিতা মুখস্থ করতে আব্বার কাছে এসেছেন, আব্বার কাছে যান। কাকার কাছে গণনা শিক্ষার তালিম নেওয়ার অনুমতি মিলে গেছে, আর তালিম এই বাড়িতেই হবে। গোলাপ টগরের দোকানে কি টাইম টেবিল করে দিলেন? কেমন জানি ভাইলট মনে হচ্ছে। ভাইলেট? আমার অর্ডার ভাইলেট? আমার অর্ডার ভাইলেট? দেখুন তো সাহেব, আপনার অর্ডার তারা ক্লিয়ারই করতেছে না। আমি গত রাতে তাদের দোকানে গিয়েছিলাম এক কাপ চা খাতে, যে দেখি তাদের বোনাই জাপান দোকানের যা বন্ধ করতেছে। তখন বাজে সবে রাত 7:30। এরম অর্ডার ভাইলট হলে সমস্যা কিন্তু আপনারই খুনকার সাপ। গ্রামের লোকজন আপনার দুর্বল ভাববে। আর বলতে হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। তা নেন, কিন্তু তারপরও আপনার অর্ডার যদি ভাইলট করে চলে, তাহলে সোজা অগরের দোকান আপনি বন্ধ করে দেন। ওই জায়গায় আমি দোকান বসাবো। আচ্ছা, লাস্ট ওয়ার্নিংটা দিয়ে নেই নাকি? চলো যাই। আসসালামু আলাইকুম খুনকার চাচা, আসেন বসেন, চা খান। এই চা দে। চা পরে দিস, আগে বল কাল রাত্রিরে দোকান বন্ধ হয়েছিল কটার সময়? এই তো চাচা মনে করেন যে 8টার দিকে। 7:30। না না, রাইট 8টায়। আপনি এখন ছিলেন না? 8টা না 7:30 বিচার তো সেটা না। দোকানের টাইম টেবিল আমি কি বলেছিলাম? সকাল 7টাতে রাত 10টা, সেটা অমান্য হলো কেন? না চাচা, হয়েছে কি, ওই টগর সাময়িক অসুবিধায় পড়ার কারণে কালকে দোকানে আসতে পারেনি। আর ওই জাপানের তো রাতকানা রোগ, এটা একটা সমস্যা। তাই কার সাময়িক অসুবিধা আর কার রাতকানা সেটা তো আমার দেখার বিষয় না। গোলাপ, তুই কোথায় ছিলি কাল রাতে? আমি গোলাপ তো বোধহয় কাল রাতে ওই নটরাজের নয়াপালার রিয়াজ ছিল কি, তাই না? শুন গোলাপ, আমি তোরে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, ফের যদি দোকানের টাইম টেবিল ভঙ্গ করে দোকান বন্ধ থাকে, তাহলে এই দোকান আমি উঠাই দেব। নয়া কেউ নয়া দোকান খুলে বসে, মনে থাকবে? থাকবে। জাপান, টগরকে ডাক নিয়ে এসো, যাও। এখনই নিয়ে আসবো? এক্ষুনি নিয়ে এসো, যাও। আমারে নিয়ে কল্পনা করতে আর তো কোনো বাধা থাকলো না টগর ভাই। আব্বা বলেছে মহসেন ভাইরে আর দাওয়াত করে আনবে না।
দাওয়াত করলি কি আর না করলি কি, তুমি তিনার স্ত্রী আর তিনি তোমার পতি। আমি তারে পতি হিসেবে স্বীকার করি নে। আমার দাদি মরার আগে নাচ জামাইয়ের মুখ দেখবে বলে তার সাথে আমার বিয়ে দিয়েছিল। তার কিছুই মনে নেই আমার। আর মহাসেন ভাইয়ের সে অনেক বেশি টান আমার আপনার প্রতি। তাতে কিছু আসে যায় না দোলন। আমার প্রতি তোমার যে টান সেটা অন্যায়, সেটা থাকা উচিত না তোমার। আমি মানলাম আপনার কথা। আপনার প্রতি আমার টান আমি কাউরে বুঝতে দিব না। কিন্তু টগর ভাই, আপনি কবিতা লেখা ছাড়তে পারবেন না। আপনি আগে যেমন নিজ নিজ আমারে কল্পনা করে কবিতা লিখতেন, সেরামি লিখবেন। আমি জানতেও আসবো না, বাধাও দিতে আসবো না। আগে আমার বিনা পারমিশনে আমারে কল্পনা করতেন, আজ আমি আপনার সেই পারমিশনও দিলাম। বলেন টগর ভাই, আপনি কবিতা লেখা ছাড়বেন না? বলেন টগর ভাই, আমার এই অনুরোধটা রাখেন। তুমি অনুরোধ করলে তো আর আমি ফালাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, লেখবো। যাক, কাল থেকে মনের মধ্যে একটু অস্বস্তি লাগতেছিল, আজ সেটা কেটে গেল। আসবো ছোট ভাই। এই জাপান, করে গেলি আইসা আবার চলে যাচ্ছ কেন? আসো। কি না ওই হয়েছে কি, ওই মেয়ে ভাই খবর পাঠাইছে একটু দোকানের পর জাতি হবে। হ্যাঁ, কিরাম আছো দোলন? ভালো। ওই ছোট ভাইয়ের তো বেদিশা ভাব, বুঝছো, কবিতা লেখা টেখা সব বন্ধ। তুমি কিছু জানো? যে জানি দুলা ভাই, সমস্যা নেই, আসতে আবার লিখবে। আমি জানতাম ওই দোলনের সাথে দেখা হলি আবার ভরপুর মেয়ে ভাই দোকানে জাতি করছে কি জানি হঠাৎ করে। না, ওই ঘরে বসে যার সাথে কথা বলতেছিলেন তিনার আব্বা ফাইনাল ওয়ার্নিং দিয়ে গেছে, দুইটা গা পাবে না নাকি। তো চলেন। আপনারা দেখছেন ভাই আসসালামু আলাইকুম। জাপানের কাছ থেকে সবকিছু তো শুনেছিস। তোদের জন্য এখন দোকান ডকে উঠতে বসেছে। খুনকার চাচা শাসায় গিয়েছে, বিষয়টা খুবই লজ্জাজনক। আর কিন্তু কোনো গাফিলতির সুযোগ নেই। আমার কাছে মনে হচ্ছে তলে তলে একটা ষড়যন্ত্র চলছে। মে ভাই ওই লেখক চাচার ভাবটা আমার কাছে ভালো ঠেকতিছে না। দোকানে নতুন একজন বসবে, কথাটার অর্থ কি? সেটা যাই হোক, আজ থেকে মিলজুল করে ঠিক মতন টাইম টেবিল মেনটেন করে, মানে খুনকার চাচা টাইম টেবিল দিয়েছে সে অনুযায়ী দোকান চালাতে হবে। কোনো কারণে দোকান যদি হাতছাড়া হয়ে যায়, তারই পরে আমাদের আব্বা ফুলমি আর আত্মা যে কষ্ট হবে সেটা কি বুঝতে পারছিস তোরা? আপনি ঠিকই বলেছেন মে ভাই, আমাদের আব্বার হাত দিয়ে এই দোকানটা তৈরি। এই দোকানের আয়ের উপর দিয়ে ইনকাম থেকেই তো আব্বা সমাজ সেবা করতে। সেটা কোনো কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে আব্বা মৃত্যুর সময় বলে গিয়েছে এই দোকানে যাতে কোনো রকম কোনো অবনতি না ঘটে, এই দোকানে যাতে বৃদ্ধি ঘটে। এত বৃদ্ধি করা দূরে থাক, পুরো দোকানটা তো রিস্কের মধ্যে চলে যাচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন নেবে ভাই, আর আপনি যদি এরকম চিন্তা করেন তাহলে পরে তো আপনার পেশা বাইরে যাবে। আমার মন মেজাজ এখন অনেক ভালো আছে, বুঝছেন। আমি মনে করেন যে মন দিল দিয়ে এই দোকানদারি করবো। আপনার মনের চাবি তো আবার অন্য রাতে সেই চাবি ঘুরে দিলি তো আপনার মন আবার বেদিশা হয়ে যাবে না। এই কি বলি জাপান? হ্যাঁ, আমার মন আবার অন্যের হাতে মানে কি? সেটা আমি কিরম করে বলবো? কাল রাত্রি দেখলাম দিশেহারা। একটু আগে দোলন কি চাবি ঘুরাই দিছে, এখন তো আবার দেখতেছি ফেল লাইনে। এই দুলোনের নাম কথা বলছিস, একটা সিনিয়র হয়ে বসে আছে, তুই দেখিস না? তোদের মুখে গেলে সিনিয়র শুনতে পাই, কখনো সিনিয়রের তো কোনো মূল্য পাইনি। বলেছে তোমার সঙ্গে আমার অচিরেই সাক্ষাৎ হবে। সাক্ষাতের পরতে তুমি আমারে অনেক যন্ত্রণা দিবা, আমি শুনেছি। নো প্রবলেম, আমি তোমার দেয়া সকল যন্ত্রণা এই মাথা পেতে নেব। সুন্দরী পাউডফুল করলাম। তুমি যে আমার যুগে যুগে
তোমারি। ওটা মনে হচ্ছে আমার সে সুন্দরী রূপসী বাউটিফুল কন্যা। হ্যাঁ, কি গান গাচ্ছে? হ্যাঁ, ও চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারে। আহা, মনে হচ্ছিল গানটা মনে হয় আমারই দেহেই শুরু করলো। আহা, পেয়ে গেছি রে, পেয়ে গেছি। আমি এখন যাই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি। স্বর্ণবু, তেমন বেহুশটা এসে আবার হাজির হয়েছে। এই যে বেহুশ, মেঘের গোসলের ভিতরে আপনি কি? আবারও বেহুশ বললেন? আমার নাম হুশসাদ, আমি হচ্ছি গিয়ে আপনার আব্বার মার্শাল ম্যান। আই, হুশ নামের বেহুশ। আমার আব্বা কোনে পেলেন? কেন, আমাকে খুনকার সাহেব আপনার আব্বা না? তিনি আপনারা খবর পাঠাইছেন আজকে কাউন্সিল অফিসে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেমনই। এখন যান, গোসলে ডিস্টার্ব করেন না, যান। না, ওই যে আপনার পাশের জনা গান গাচ্ছিল, চিরদিনই তুমি জি আমার, বাকি দুটো লাইন যদি একটু শোনাতে বলতেন না। ওহ, কি বিউটিফুল গান। দূরে দাঁড়ায় গান শুনবেন কি করে, কাছে আসেন। হ্যাঁ, কাছে আসবো, তাহলে আসতেছি। কি নাম বললেন জানি? আমার নাম হুশচাঁদ, আর আমার পিতার নাম হচ্ছে খোশচাঁদ। আপনার পুরো নাম জানতে পারি? রুশনাই বিন তাকলিমা বেগম। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ভালো যখন লাগলো দুটো কুলি শোনায় দে। তা শোনাচ্ছি, কিন্তু আমার গান শুনতে তো দমে পরীক্ষা দিতে হবে। দমের পরীক্ষা কিরণ দিতে হবে বলেন দেখিনি, আমি রেডি। আপনি পানিতে ডুব দিয়ে যতক্ষণ থাকতে পারবেন, পানি থেকে উঠে ঠিক ততক্ষণ আমার গান শুনতে পারবেন। তালিপাড়া ইনশাআল্লাহ পুরো গান শোনানোর জন্য রেডি থাকেন। আমি 3 মিনিটের উপরে ডুবতে থাকতে পারবো। এই টাইম গুনটা কিটা? আমি গুনবো, আমি গুনবো, ঝাঁপ দেন। কাছে এসে ধরা দে আমার। তিন মিনিট পাইছি কইছি না? গেল কোনে? হ্যাঁ হ্যাঁ, গেল কোনে? আমার ডল দিয়ে ফালাই খনে গেল। হায় 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 রে, দলা কাকার স্বপ্নে মাছ যাতা ফলতে শুরু করেছে। দেখা হওয়ার প্রথম দিন থেকেই আমারে 10 দিবি। হায় 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 হায়। তালিম শুরু হবে প্রতিদিন সকাল 7টার সময়। সকাল 7টার সময়? এ কি করছেন কাকা? 8টার আগে তো আমার ঘুমই ভাঙে না। যারা খুয়াব দেখে ঘুম তাদের চলে, আর যারা খুয়াব গণনা করে তাদের জন্য জাগরণের প্রয়োজন। জাগরণে চিন্তা জাগ্রত থাকে। যে মানুষ সন্ধ্যা হলে ঘুমাতে যায় আর দুপুর 2টার আগে যার ঘুম ভাঙে না, তারে শেখাবেন আপনি খুয়াব গণনা? আমার সন্দেহ আছে। আন্দাজে কথা কয় না পেখম, মানুষ প্রয়োজনে কত কিছু অ্যাডজাস্ট করে নিতে হয় তুমি জানো? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক দিবা রাত্রি খোলা থাকে, রাত্রি খোলা থাকে। আপনি অ্যাডজাস্ট করতে পারবেন? কাকা পারলে আমিও পারবো। তালিবারে তালিম শুরু হবে সকাল 7টার সময়, চলবে 2 ঘন্টা। তালিম চলাকালে নিবিষ্ট মনে থাকতে হবে। কারো কোনো কথা শোনাও যাবে না, কারো কোনো কথার উত্তরও দেওয়া যাবে না। এই যে এখন যেরাম করলে এসব চলবে না। ঠিক আছে কাকা। সকল সময় তোমার চোখ থাকবে হয় নিচের দিকে, না হয় আমার দিকে। এছাড়া অন্য কোনো বস্তু বা প্রাণীর দিকে দৃষ্টি দেওয়া চলবে না। ঠিক আছে কাকা। আর প্রতি সপ্তাহে একবার মুখে মুখে যাচাইয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা দিতে হবে? তালিম নিলে পরীক্ষা দিতে হয়, এটা আবার কি না জানে? হ্যাঁ, তাই বলে কাকা বাতিজার মধ্যে পরীক্ষা হয় নাকি? আসছে আমি আর তোমার দলা কাকা না, আসছে তুমি আমারে গুরুজি বলে ডাকবা। আর যা নিয়ম বললাম, এই নিয়মগুলোর যদি কোনো ব্যত্যয় ঘটে বা ভঙ্গ হয়, তাহলে পরে প্রতিবারের জন্য 5 মিনিট করে কান ধরে দাঁড়ায় থাকতে হবে। কান ধরে দাঁড়ায় থাকতে হবে? তালিম যে এত কঠিন জিনিস এটা তো আগে বুঝিনি কাকা। আগে কেউই জানে না, এখন জানলে। যদি মনে করো এই সব নিয়ম মেনে তালিম নিতে পারবা, তাহলে পরে
আমার পায়ে কদম বুঝি করে বলো, গুরুজি আমার শিষ্য রূপে গ্রহণ করে। গুরুজি আমার শিষ্য রূপে গ্রহণ করেন গুরুজি। চিরদিনী তুমি যে আমার, যোগী যোগী আমি তোমারি। আরাম দাদা তাল কানা, ইটা তুই কি করলি? আমার মাথা মনে ভেঙে গেছে রে। 100 মাইল স্পিডের উপরে হাঁকাইছিলাম, ব্রেক করতে গিয়ে হুন্ডা জাম্প করেছে। ওরে আরাম দাদা, এত জোরে হুন্ডা কষার দরকার কি তোর? আমি না তুই খুন কাঁচা হতো তাহলে কি করতো? কালি আর কি করতো? তোমারে ডেকে ওই দুটা গাট্টা মারি নিতে বলতো, দরকার হলেই তুমিও দুটা গাট্টা মারি নিতে পারো। গাট্টা যে মারবো সেই কন্ডিশন তো রাখিসনি, আঙ্গুল তো ভুলে গেছে। তোরে আমি এখন কি করবো কি করবো? মাজা ভাঙবে নাকি? হ্যাঁ তোমার সব ভাঙবো, ভিজে কেন? ঘটনাটা কি? ভিজা কেন? ঘটনা হয়েছে কি? দলা কাকার স্বপ্নের মজা ফলতে শুরু করেছি। আজকে আমার সেই রূপসী সুন্দরী বাউটিফুল কন্যার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সে আমারে ফজর মধ্যে পেইলে পানির তলায় চালান করে দিয়েছে। ও তাহলে রূপসী কন্যা তোমার সুবানি খাওয়াইছে? হ্যাঁ, একটু জ্বালা মেয়ের কাছে সুবানি খেয়েছে। আমার মতো সম্মানী মানুষের ল্যাং মেরে ধরতে তোমার লজ্জা করে না? লজ্জা করে? তোরে আমি আজকে কি করবো? দাঁড়া সারো, ওই মালাবুর জ্ঞানী গরুটারে নিয়ে আসতে বলিছে, নাহলে কিন্তু মালাবুর কাছে আমি বিচার দিব। ছাড়ে দিলাম। মালা চাষির কথা কছিস বলে তোর আমি ছাড়ে দিলাম। তোরে আমি নারীর কাছে সুবানি খেয়েছে, মরদের কাছে গিরাবিটি দিতে শুনছ না? এই যে জ্ঞানী গুরু, চলেন, আপনার ডাক পড়িছে। মালাবুর একটা জিনিস আপনারা গণনা করে দিতে হবে। সত্য বুঝতে পারিছি, প্লেয়ার খুঁজছেন। আমি শুনিছি নটরাজ মামা আপনি বেনু মামারে সিলেক্ট করেছেন। এরকম করতে হবে না। আচ্ছা, আমি যে ভাব করে বলবো তুই ঠিক সেইভাবে বলবি। হ্যাঁ বলতো, মিলন মামার হাব ভাব কিছুই বুঝতে পারতেছি না দুলা ভাই। বলতো দেখি, বল। মিলন মামার ভাবসাব বুঝি ফেলাইছি দুলা ভাই। কিছুই বুঝতে পারতেছি রে দুলা ভাই। বল ভাই বল। মিলন মামার ভাবসাব বুঝেছি দুলা ভাই। আচ্ছা তারপর বল যে আসার পর থেকে সে খালি হিট গান শুনতেছে। হিট গান, বল 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 বল। আসার পর থেকে খালি হিট খাচ্ছে। ঠিক আছে, যা করতেছিলি কর। রেজাল্ট দেবেন না মামা? ফেল করলি আরেকটা চান্স নিতে চাই। আচ্ছা ঠিক আছে, ফেল কি পাস সেটা আমি তোরে পরে জানাবো। বিলাস দা, ও নটরাজ দা। সে তো গ্রামের মধ্যে শিল্পী খুঁজতে বেরিয়েছে গো ঠাকুরপো। সে তো সেই সকালবেলা বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরেনি। না, ময়ূরযানরে খুঁজছে। ময়ূরযানরে খুঁজে পাবো কি এত সহজ বলো? একে তো লাগবে হলো সুন্দরী, সুমধুর কণ্ঠ, তার উপরে ভালো অভিনয়। কে পারবে বলো? তোমার নটরাজ এত সহজে খুঁজে পাবে? ঘরেতে রাখিয়া নটি, এ গায়ে ও গায়ে ছুটোছুটি। বৌদি, নটি বলতে কি তুমি তোমার নিজেকে বলেছো?
কেন বলো, আমি কি ভুল বলেছি? আমার চেয়ে ভালো অভিনয় কে জানে? আর গানের গলাও তো সবাই বলে আহা। হ্যাঁ, আর তুমি যে সুন্দরী সে কথা তো কেউ মুখে চাবি রাখতে পারে না, সবাই তোমাকে সুন্দরী বলে। তোমার নটরাজদারি বলো না ময়ূরযানটা যেন আমারে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। একটু দাঁড়াবেন বিরাজদা। কিছু বলবি জমা? শুনলাম গ্রামের ভিতর নাকি প্লেয়ার খুঁজে বেড়াচ্ছেন, পেখমরা বলাকা রোল দিয়েছেন, আর আমরা বাদ যাবো নাকি? তুই বাদ যাবি কেন? তোর মেয়ে ভাই হচ্ছে আমার পালার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, তোরা বাদ দিব কিরাম করে? আয় এদিকে। পেখমের বড় বোন হিসেবে কিন্তু আমাকে খারাপ মানাবে না। পেখমের বড় বোন মানে? বলাকার বড় বোন তো ময়ূর, ওই ময়ূরের রোলের জন্য তো নাকি এখনো কাউকে সিলেক্ট করতে পারেননি। না, তা সিলেক্ট করিনি, কিন্তু ময়ূরের রোল করতে হলে তো গান জানতে হবে, গান মাস্ট। ময়ূরের রোলে গান লাগবে কেন? ময়ূর কি রূপবানের মতো নাকি? ময়ূর রূপবানের মতো হবে কেন? ময়ূর ময়ূরের মতো। আচ্ছা ঠিক আছে, একটা গান ধরতো। কি গান বিলাসদা? আমি গান গাবো? কি হলো জবা? এই জবা, রোলের আমার দরকার নেই বিলাসদা। গান শুনে ভয় পেয়েছে। বিকেল পার হতে চললো, স্বর্ণলতার কোনো খোঁজ নেই। এই গাধা হুসরাত কি তাকে খোঁজ নিতে পেরেছিল? হুসরাত তাকে খোঁজ নিতেছে, সেই তো নিখোঁজ হয়েছে। নিজেরই নিখোঁজ হওয়া তো ভাব হয়েছিল কোন কাজটা? কেন, তারা কি তোরে বেঁধে রেখেছিল নাকি? না, সেরম না, ওই ধরেন অনেকটা মধুময় বাউটিফুল যন্ত্রণার মধ্যে পড়েছিলাম আর কি। কি যন্ত্রণা? ওই মধুময় বাউটিফুল যন্ত্রণা। হয়েছে, তুই তাকে খোঁজ নিতে পেরেছিলি কিনা সেটা বল। না, ধরেন সেটাও সঠিক না, তাদের ওই ফাইনাল খবর দেওয়ার আগেই আমার পানির তলায় চালান করে দিয়েছে। এই মুখা, কি বলছিস সব? স্বর্ণর মামারা কি ধুতুরার বিষ খাইয়ে দিয়েছিল? এইরকম এরকম। কেমন আছেন আম্মা? আমি আপনারে কি বলে ডাকবো চেয়ারম্যান সাহেব? জি, কি বললেন আম্মা? যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওড়াই, আহা লাগে কি সুন্দর আমার যন্ত্র।